कमरहट्टी नगर पालिका अंतर्गत उत्तर वासुदेवपुर के वार्ड नंबर 29 में बदमाशों द्वारा तृणमूल कांग्रेस नेता विकास सिंह पर गोली चलाने की घटना को लेकर कल रात तृणमूल कांग्रेस के विधायक मदन मित्रा विकास सिंह के घर पहुंचे, उनके परिवार से बात की और इलाके का दौरा किया। घटनाटा अत्यंत निंदनीय एवं प्रशासनेर पक्षेও খুবই দুঃখের। সরকার আমাদের মানে এই নয় যে অন্য দলের ছেলে গুলি খেলে কিছু এসে যায় না, যে কোনো ছেলেই গুলি খেলে আমাদের হোক আর অন্য দলের হোক তার নৈতিক দায়িত্ব আমাদের। কিন্তু পাড়ায় পাড়ায় তো আর গলিতে গলিতে পুলিশ থাকতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। এই বিকাশ এই 29 নম্বর ওয়ার্ডটা এর আগে পরপর ঘটনা ঘটেছে। একটা সোমেন বলে ছেলেও মারা হয়েছে। সেদিন কয়েক হাজার লোক ছিল। কোভিডের মধ্যে আমি এসেছিলাম, যখন কেউ কাউকে ছুঁতো না, ছুলে ছোঁয়াতে হবে। কিন্তু 29 নম্বর ওয়ার্ডের সেই ক্যারেক্টারটা বদলালো না। প্রথম হচ্ছে যে ছেলেটি বিকাশ হয়েছে এর বিরুদ্ধে কোনো, আমি এমএলএ হিসেবে আমার কোনো অভিযোগ নেই। বিকাশ একজন রাজনৈতিক কর্মী, তৃণমূলের সঙ্গে আছে। এবং আরেকটি ছেলে, যে আমি তার সঙ্গে কথা বলেছি, আমার খুব সন্তু, সে বলছে আমি দেখতেও পারিনি দাদা যে তাদের দেখতে কেমন বা কিছু, মানে গুলিটা আওয়াজ হয়েছে আমি দৌড়তে শুরু করেছি। তারপরে আমি পিঠে হাত দিয়ে দেখছি আমার পিঠে খুব ব্যথা করছে। ওমা আমি পিঠে দেখি জামা ফামা ভিজে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তারপর ওকে সাগর দত্তে নিয়ে গিয়ে ওখানে দেখা গেল পিঠে গুলি ঢুকে আছে। অর্থাৎ কোনো ছড়া গুলি বা কিছু এরকম ঢুকেছে। এখন খুব উদ্বেগের ব্যাপার, আমি দেখলাম আমাদের কাউন্সিলর বলেছে আতঙ্কিত কাউন্সিলর, তার নাম নির্মলা রায়, সে বলেছে সে খুব ভয় আছে যে খুন হয়ে যেতে পারে। এই কথাটাও এইটা আজকে নয়, এই নিয়ে অন্তত 4-5 বার বললো। তো যে জিতেছে, আমাদের লাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 21-এ, 21 থেকে এটা 25, তো 4 বছর হয়ে গেল। কাউন্সিলর নিজের দায়িত্বে রয়েছে 22 থেকে 3 বছর। আমি যদি দাঁড়িয়ে বলি যে এমএলএ হিসেবে যে আমার এলাকায় ঢোকা যাচ্ছে না, নন্দীগ্রামের চেহারা নিয়ে নিয়েছে, নেতায়ের চেহারা, তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি ছাড়তে পারি না। দেখলাম না কাউন্সিলর বলেছে ভয় পাচ্ছে খুন হয়ে যাবে। এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ঢুকে যাবে যে কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তাহলে আমরা থাকবো কি করে। ফলে আমি নীতিগতভাবে কাউন্সিলরকে বলবো এই ধরনের মন্তব্য না করতে। এই ধরনের মন্তব্য করলে মানুষের মনে আতঙ্ক আরো বেশি প্রসারিত হয়। এখনো অব্দি কাউন্সিলরের উপর অ্যাটেম্প হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর পানিহাটির 8 নম্বর, সে তো আমি আমার কথা বলছি, আপনার কামারহাটি এমন কোনো মস্তান জন্মায়নি, এত বড় মায়ের লাল নেই কামারহাটিতে। যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে, যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন। অদ্ভুতভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি, অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল। আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান। এখন এখানে যে রাস্তা, এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই, রেল ইয়ার্ড, অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পড়ে থাকে, একবার ঢুকলে বেরোনো মুশকিল। অর্জুন সিংকে বলবো ভাটপাড়া সব জায়গা থেকে, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, দয়া করে এখানে। আর আমি একটা খবর পেয়েছি এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে। এবং যারা করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা, এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে।
দলের কর্মী এরা? আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি, তা সারা পৃথিবী ভারতবর্ষ দেখে বলবে কোন রাজত্বে আমরা যাব। এখানে যাদের বাড়ি তারা আসবে না। এমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে 60টা জুয়া বন্ধ হয়, দরকার হলে 60টা জুয়ার থেকে তুমি সামনে নিজে হাত দেবে না, দরকার হলে মিছিল নিয়ে যাব, আমি সঙ্গে থাকবো, আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় আছে। কাউন্সিলর যেটা বলছে যে তিনি সিএম কে জানাবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, যেটা অন্য কাউকে বলতে পারবেন না, তার প্রাণের কি আছে। দেখুন আমি এই ব্যাপারে বলবো না, এটা এখানকার মানুষ। আপনারা কি বলছেন কাউন্সিলর? না না দাদা, ইলেকশন এজেন্ট ছিলাম নির্মলা রায়। তো এখানে তো আমার এসব নিয়ে মন্তব্য করা উচিত নয়। সিএম সবার জন্য রয়েছেন, সবাই সিএম কে বলতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু আমি খালি একটা কথা বলবো, আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই, এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাস গুলি চলছে, তাহলে আমি কেন এমএলএ? তাহলে আমি পদত্যাগ করে দিই, আমার ছেড়ে দেওয়া উচিত। আমি আজকে রাত্রে দৌড়ে এসেছি কেন? তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে, কোনো নেতা আসেনি। সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবে না।